যদি প্রতি বছর একইভাবে পয়লা জানুয়ারি উৎসব পালন করতে চান তাহলে এই ভিডিওটা স্কিপ করে যেতে পারেন। জিসাস ওয়াজ নট বর্ন 25th ডিসেম্বর। যিশুর জন্মের না দিন, না মাস, না বছর কোনো কিছুই উল্লেখ নেই। তাহলে 25শে ডিসেম্বরটা এলো কোথা থেকে? খ্রিস্টানরা যিশুর জন্ম দিবস উদযাপনই করতো না। ইংরেজি ক্যালেন্ডারের বছর শুরু হয় পয়লা জানুয়ারি থেকে, কিন্তু নতুন বছরের মরশুম শুরু হয়ে যায় 25শে ডিসেম্বর থেকেই। ভারত সহ প্রায় সারা বিশ্বের মানুষই এই পয়লা জানুয়ারিতে নতুন বছরের উৎসব পালন করে। কত বাজিপটকা ফাটে, রাস্তায় রাস্তায় লেখা হয় হ্যাপি নিউ ইয়ার। কিন্তু আপনারা কি জানেন, যেই ক্যালেন্ডার অনুযায়ী আমরা পয়লা জানুয়ারি উৎসব পালন করি সেই ক্যালেন্ডার তৈরি হয়েছিল পুরোপুরি ভিত্তিহীনভাবে। শীত ঋতুর মাঝামাঝি সময়কে কেন আমরা বছরের শুরু বা পয়লা জানুয়ারি হিসেবে পালন করি তা কি কখনো ভেবে দেখেছেন? সত্যিই কি পয়লা জানুয়ারি থেকে বছরের শুরু হয়? প্রকৃতির সঙ্গে এর কি কোনো যোগ রয়েছে? পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন। এই ভিডিওতে বর্তমান ক্যালেন্ডার ব্যবস্থাতে যে সমস্ত ভুল ভ্রান্তি রয়েছে তার কাহিনীগুলো শুনতে পাবেন। तो चलिए शुरू करते हैं। একটা সতর্ক বার্তা দিচ্ছি, अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी इनकी अम्मा बहन पे आ जाऊंगा। যদি প্রতি বছর একইভাবে পয়লা জানুয়ারি উৎসব পালন করতে চান তাহলে এই ভিডিওটা স্কিপ করে যেতে পারেন। না হলে পুরো ক্যালেন্ডার ব্যবস্থার ওপরই আপনার সন্দেহ জন্মাবে আর পয়লা জানুয়ারি উৎসব পালন করতে পারবেন না। হিস্ট্রি অফ গ্রেগরিয়ান ক্যালেন্ডার। বর্তমানে আমরা যে ক্যালেন্ডার ব্যবহার করি তার ইতিহাস নিয়ে একটু জানা যাক। হয়তো আপনারা অনেকেই জানেন না যে বর্তমানে আমরা যে ক্যালেন্ডার ব্যবহার করি তার নাম গ্রেগরিয়ান ক্যালেন্ডার। 1582 সালের 4 অক্টোবর পোপ গ্রেগরি ত্রয়োদশ এই ক্যালেন্ডার উদযাপন করেছিলেন, তাই এই ক্যালেন্ডারের নাম গ্রেগরিয়ান ক্যালেন্ডার। গ্রেগরিয়ান ক্যালেন্ডারের আগে ইউরোপে জুলিয়ান ক্যালেন্ডার প্রচলিত ছিল, আর জুলিয়ান ক্যালেন্ডারেরও আগে রোমান ক্যালেন্ডার প্রচলিত ছিল। তবে কেন এই রোমান ক্যালেন্ডার থেকে জুলিয়ান ক্যালেন্ডার, জুলিয়ান ক্যালেন্ডার থেকে গ্রেগরিয়ান ক্যালেন্ডারে পরিবর্তনটা হলো, তার কারণ কি হতে পারে? এর পিছনে শুধু ধর্মীয় কারণ নয়, রয়েছে প্রশাসনিক সুবিধাগত কারণ, যেটা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আমরা মূলত এই ভিডিওতে জানবো যে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের মধ্যে থাকা হাস্যকর কিছু ভ্রান্তি যা একটা বাচ্চাও বুঝে নিতে পারে। ক্যালেন্ডার নেভার স্টার্টেড ফ্রম জেসাসেস বার্থ, মানে যীশুখ্রিস্টের জন্ম থেকে ক্যালেন্ডার কখনো শুরুই হয়নি। যখন আমরা বলি যে আজ পয়লা জানুয়ারি 2026, তখন এর অর্থ এটা বোঝায় আজ যীশুখ্রিস্টের জন্মসাল থেকে 2026 বছর অতিবাহিত হয়ে গেছে। তার থেকে এটাও জানা যায় যে যীশুখ্রিস্টের জন্মের সাল হলো ইয়ার জিরো বা শূন্য সাল। কিন্তু গ্রেগরিয়ান ক্যালেন্ডারে ইয়ার জিরো বলে কিছু নেই। 1 BC রয়েছে, অর্থাৎ বিফোর ক্রাইস্ট। তারপরে শুরু হয়ে গেছে 1 AD, অর্থাৎ অ্যানো ডোমিনি। অ্যানো ডোমিনি কথার অর্থ হলো খ্রিস্টের বছর। এটা গণিতের দিক থেকে একটা বড় অসঙ্গতি। যদি যীশুখ্রিস্ট সত্যি ইয়ার জিরোতে জন্মাতেন তাহলে সেখানেও কোনো সমস্যা ছিল না, কিন্তু বাইবেলের বিভিন্ন উপাখ্যান থেকে জানা যায় যে যীশুখ্রিস্ট রাজা হেরোডের রাজত্বকালে জন্মেছিলেন, আর রাজা হেরোডের মৃত্যু সাল হচ্ছে 4 BC। যতই হোক, যদি রাজা হেরোডের রাজত্বকালে যীশুখ্রিস্ট জন্মে থাকেন তাহলে অবশ্যই তিনি 4 BC এর আগেই জন্মেছেন, কারণ রাজা হেরোডের মৃত্যু 4 BC। তাহলে এবার বলুন, এটা বলা কি কখনোই যুক্তিসঙ্গত হবে? 2026 পয়লা জানুয়ারি মানে যীশুখ্রিস্টের জন্মের বছর থেকে এখনো পর্যন্ত 2026 বছর অতিবাহিত হয়ে গেছে। জিসাস ওয়াজ নট বর্ন 25th ডিসেম্বর। আজ মায়ের পেট থেকে যে বাচ্চাটাও জন্ম হয়েছে না, সেও বলে দেবে যে যীশুখ্রিস্টের জন্ম 25শে ডিসেম্বর। কিন্তু এটা কতটা ঠিক একটু পরেই বুঝতে পারবেন। আপনারা কি জানেন, বাইবেল গবেষকদের মতে বাইবেলের কোনো অংশেই যিশুর জন্মের না দিন, না মাস, না বছর কোনো কিছুই উল্লেখ নেই। তাহলে 25শে ডিসেম্বরটা এলো কোথা থেকে? প্রথম 3 শতাব্দী পর্যন্ত খ্রিস্টানরা যিশুর জন্ম দিবস উদযাপনই করতো না। তাদের কাছে যিশুর মৃত্যু ও পুনরুত্থানই বেশি গুরুত্বপূর্ণ ছিল। 4র্থ শতাব্দীতে গিয়ে হঠাৎ জন্মদিনের প্রয়োজন অনুভব হয়, তখনই তারিখ নির্বাচন করা হয়। এখানে রয়েছে রোমান সাম্রাজ্যের প্রভাব। রোমানদের মধ্যে 25শে ডিসেম্বর দিনটি একটি গুরুত্বপূর্ণ দিন ছিল। এই দিনে পালিত হতো সল ইনভিক্টাস, অর্থাৎ অপরাজিত সূর্য দেবতার জন্মদিন। এই দিনটি শীতকালীন অয়নান্ত অর্থাৎ উইন্টার সলিস্টিসের কাছাকাছি, যখন দিনের দৈর্ঘ্য বাড়তে শুরু করে। এই কারণে 25শে ডিসেম্বরকে অনেকে বড়দিনও বলেন। রোমানরা এই দিনে সূর্য দেবতার পুনর্জন্ম হয় বলে মনে করত। তখন থেকেই সূর্য দেবতার সঙ্গে যিশুকে তুলনা করে সূর্য দেবতার জন্মদিনকে যিশুর জন্মদিন হিসেবে পালন করা শুরু হয়। 336 খ্রিস্টাব্দে রোমে প্রথমবার 25শে ডিসেম্বর দিনটিকে যিশুর জন্মদিন হিসেবে পালন করা শুরু হয়।
বোঝাই যাচ্ছে গায়ের জোরে জন্মদিন পালন করা হচ্ছে। এরপর আরো গুরুত্বপূর্ণ কথা শুনুন। বাইবেলের বিবরণ অনুযায়ী যিশুর জন্মের সময় মাঠে রাখালরা ভেড়া চড়াচ্ছিল। ডিসেম্বর মাসে জুডিয়াতে শীত ও বৃষ্টি থাকে, সে সময় আবার মাঠে ভেড়াই থাকে না। অনেক গবেষক তাই মনে করেন যিশুর জন্ম মূলত হতে পারে বসন্তকালে বা শরৎকালে, কিন্তু পালন করা হয় কোন কালে? শীতকালে। এর সঙ্গে লোকে আরেকটা প্রশ্নও তোলে, যদি সত্যি যীশু খ্রিস্টের জন্মের সাল থেকে এই ক্যালেন্ডারকে শুরু করা হয়েছিল, তাহলে যীশু খ্রিস্টের জন্মের দিনটা কেন 1 জানুয়ারি হলো? জানুয়ারি ওয়াজ নেভার দ্য ফার্স্ট মান্থ। জানুয়ারি কখনোই প্রথম মাস ছিল না। রোমানরা যখন প্রথম ক্যালেন্ডার শুরু করেছিল তখন তাতে ছিল মাত্র 304 দিন, আর জানুয়ারি আর ফেব্রুয়ারি মাস বলে কিছু ছিল না। শীতের সময় রোমানদের সমস্ত কাজকর্ম বন্ধ থাকতো, তাই তারা ওই 61 দিন সময়ের কোনো নাম রাখার প্রয়োজন মনে করেনি। दीदी वाह दीदी পরে যখন তারা দেখলো যে ভারতীয়দের সঙ্গে ব্যবসা বাণিজ্যের সময় ট্রেড কন্ট্যাক্ট মেনটেন করতে অসুবিধা হচ্ছে, ভারতীয় ক্যালেন্ডারের সঙ্গে তাদের ক্যালেন্ডার মিলছে না, তখন তারা ওই 61 দিন সময়কে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস নাম দিয়েছিল। यही नहीं, अभी और सुनिए। আরো বিস্ময়কর তথ্য শুনুন। বছর শুরু হতো মার্চ মাস থেকে আর বছর শেষ হতো ডিসেম্বর মাসে, অর্থাৎ 10 মাস। সেপ্টেম্বর শব্দটির ল্যাটিন অনুবাদ সপ্তম। একইভাবে অক্টোবরের অষ্টম, নভেম্বরের নবম এবং ডিসেম্বরের দশম। যখন প্রথমে রোমানদের ক্যালেন্ডারে 10 মাস ছিল, তখন সেপ্টেম্বর ছিল সপ্তম মাস, অক্টোবর অষ্টম মাস, নভেম্বর নবম মাস এবং ডিসেম্বর দশম মাস ছিল। কিন্তু যখনই জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসকে প্রথমে জুড়ে দেওয়া হলো, তখনই হয়ে গেল সব গন্ডগোল। সেপ্টেম্বর মাস সপ্তম মাসের জায়গায় হয়ে গেল নবম মাস, অক্টোবর অষ্টম মাসের জায়গায় হয়ে গেল দশম মাস, নভেম্বর নবম মাসের জায়গায় হয়ে গেল একাদশ মাস, আর ডিসেম্বর দশম মাসের জায়গায় হয়ে গেল দ্বাদশ মাস। মানে এদের এতটুকু বুদ্ধি হলো না যে জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসটাকে বছরের শেষে যোগ করা উচিত, তাকে তারা বছরের প্রথমে ঢুকিয়ে দিল। डिप्रेशन। কিন্তু এখনো দেখুন, ভারতে গ্রেগরিয়ান ক্যালেন্ডার আমরা ব্যবহার করি, তার ফিনান্সিয়াল ইয়ার কিন্তু এখনো মার্চ থেকেই শুরু হয়। আবার এটাও ভাববার ব্যাপার, যদি মার্চ থেকে ফিনান্সিয়াল ইয়ার শুরু হবে, তাহলে জানুয়ারি প্রথম মাস কেন হবে?